নমস্কার। আজ আমরা স্মরণ করছি এমন একজন মহাপুরুষকে, যিনি নিজেকে কখনো সামনে আনেননি, কিন্তু তার কলমের মাধ্যমে ভগবান শ্রী রামকৃষ্ণের অমৃত বাণী কোটি কোটি মানুষের কাছে পৌঁছে গেছে। তিনি হলেন মাস্টার মহাশয়, অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্ত। আজ যদি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমাদের হাতে থাকে, যদি আমরা মনে করতে পারি যেন ঠাকুর আজও আমাদের সামনে বসে কথা বলছেন, তবে তার কৃতিত্ব এই নিভৃতচারী বিনয়ী ভক্তের, মাস্টার মহাশয়ের। আজকে তার জন্মতিথি উপলক্ষে চলুন জেনে নেওয়া যাক তার জীবন, সাধনা এবং তার অনন্য অবদান। মাস্টার মহাশয় 1854 খ্রিস্টাব্দের 18ই জুলাই, বাংলা 1261 বঙ্গাব্দের 31শে আষাঢ়, শুক্রবার নাগপঞ্চমী দিবসে কলিকাতার শিমুলিয়া পল্লীস্থ শিবনারায়ণ দাস লেনের জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, শান্ত এবং ধর্মপ্রাণ। পড়াশোনায় অসাধারণ কৃতিত্বের জন্য তিনি শিক্ষিত সমাজে বিশেষ সম্মান অর্জন করেছেন। পরবর্তীকালে তিনি শিক্ষকতা পেশায় যোগ দেন। তার ছাত্ররা তাকে ডাকতেন মাস্টার মহাশয় বলে। পরবর্তীকালে এই নামেই তিনি সমগ্র ভক্ত সমাজে পরিচিত হয়ে ওঠেন। সংসারের নানা দুঃখ, মানসিক অশান্তি, পারিবারিক সমস্যার কারণে একসময় তিনি গভীরভাবে ভেঙে পড়েন। সেই সময় তিনি আত্মিক শান্তির সন্ধান করছিলেন। ঠিক তখনই ভাগ্যের এক ঐশ্বরিক পরিকল্পনায় তার জীবন এক নতুন মোড় নেয়। 1882 সালের মার্চ মাসে মাস্টার মহাশয় প্রথম দক্ষিণেশ্বরে গিয়ে ভগবান শ্রী রামকৃষ্ণদেবের দর্শন লাভ করেন। প্রথম সাক্ষাতেই তিনি অনুভব করেন এ কোনো সাধারণ সাধু নন। ঠাকুরের অকৃত্রিম ভালোবাসা, সহজ ভাষায় গভীর আধ্যাত্মিক শিক্ষা তাকে গভীরভাবে স্পর্শ করে। এই একটি সাক্ষাৎই মাস্টার মহাশয়ের সমগ্র জীবন বদলে দেয়। চলুন ভগবান শ্রী রামকৃষ্ণের সাথে প্রথম দর্শনে মাস্টার মহাশয়ের কেমন অনুভব হয়েছিল সেটি জেনে নিই। ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরে মাস্টার মহাশয় আসিয়া উপস্থিত হইলেন। এই প্রথম দর্শন। দেখিলেন এক ঘর লোক নিস্তব্ধ হইয়া তাহার কথামৃত পান করিতেছেন। ঠাকুর তক্তপোষে বসিয়া পূর্বাস্য হইয়া সহাস্য বদনে হরিকথা কহিতেছেন। ভক্তেরা মেঝের ওপর বসিয়া আছেন। মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন। তাহার বোধ হইল যেন সাক্ষাৎ সুখদেব ভগবৎ কথা কহিতেছেন, আর সর্বতীর্থের সমাগম হইয়াছে। মাস্টার মহাশয়ের ছিল অসাধারণ স্মৃতিশক্তি এবং পর্যবেক্ষণ ক্ষমতা। দক্ষিণেশ্বর থেকে বাড়ি ফিরে তিনি সেই দিনের সমস্ত ঘটনা, ঠাকুরের কথাবার্তা, উপস্থিত ভক্তদের নাম, সময়, স্থান এবং পরিবেশ অত্যন্ত যত্ন সহকারে নিজের ডায়েরিতে লিখে রাখতেন। তিনি কোনো কল্পনা যোগ করেননি, নিজের মতামত চাপিয়ে দেননি, বরং একজন প্রত্যক্ষদর্শীর মতো ঠাকুরের ভাষা, উপমা, রসিকতা এবং আধ্যাত্মিক ভাবকে যথাসম্ভব অবিকৃতভাবে সংরক্ষণ করেছেন। এই কারণেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজ ঐতিহাসিক ও আধ্যাত্মিক উভয় দিক থেকেই এক অমূল্য সম্পদ। একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়, মাস্টার মহাশয় কোথাও নিজের নাম বড় করে প্রকাশ করেননি। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে তিনি নিজেকে কখনো শ্রীম, কখনো মাস্টার, কখনো একজন ভক্ত ইত্যাদি ছদ্মনাম বা সম্পূর্ণ পরিচয়ের আবরণে নিজেকে
গুপ্ত রাখিতে চেষ্টা করিয়াছেন। এ থেকেই তার অসাধারণ বিনয় প্রকাশ পায়। তার লক্ষ্য ছিল না নিজের পরিচিতি, তার একমাত্র উদ্দেশ্য ছিল ঠাকুরের বাণী যেন মানুষের কাছে বিশুদ্ধভাবে পৌঁছে যায়। ভগবান শ্রী রামকৃষ্ণদেব মাস্টার মহাশয়কে অত্যন্ত স্নেহ করিতেন। ঠাকুর জানতেন এই ভক্ত ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার বাণী সংরক্ষণ করবেন। অনেক সময় ঠাকুর তাকে বিশেষ শিক্ষা দিতেন এবং গভীর তত্ত্ব আলোচনা করতেন। আজ শুধু বাংলা নয়, অনেক ভাষায় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অনূদিত হয়েছে। ইংরেজিতে দ্য গসপেল অফ শ্রী রামকৃষ্ণ নামে লক্ষ লক্ষ মানুষের আধ্যাত্মিক জীবনের পথপ্রদর্শক হয়েছে। মাস্টার মহাশয়ের জীবন থেকে আমরা যে শিক্ষা পাই তা হল, তিনি ছিলেন বিনয়ী। তিনি কখনো নিজের কৃতিত্বের দাবি করেননি। তিনি ছিলেন সত্যনিষ্ঠাবান। তিনি তার নিজের জীবনকে সম্পূর্ণভাবে গুরুর সেবায় উৎসর্গ করেছিলেন। তিনি নিয়মিত সাধনা ও তপস্যা করতেন। আজ আমরা ভগবান শ্রী রামকৃষ্ণ দেবকে এত কাছ থেকে অনুভব করতে পারি। তার হাসি, তার উপমা, তার উপদেশ যেন নিজের কানে শুনতে পাই। এর পেছনে যার অপরিসীম অবদান, তিনি হলেন মাস্টার মহাশয়। তিনি প্রমাণ করে গেছেন অনেক সময় নীরবে, নিভৃতে, নিষ্ঠার সঙ্গে করা কাজ যুগ যুগ ধরে কোটি কোটি মানুষের জীবন আলোকিত করতে পারে। আজ তার জন্মতিথিতে আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি এবং প্রার্থনা করি, হে ঠাকুর, মাস্টার মহাশয়ের মতো নিষ্ঠা, বিনয় ও গুরুভক্তি আমাদের জীবনেও দান করুন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ঠাকুর, মা, স্বামীজির আরও আধ্যাত্মিক ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন।